তারা সেই টিকিট দিয়ে খাবারের গাড়িতে উঠেছে, কিন্তু খাবারের গাড়িতে উঠবার কথা নয়। ঈদুল ফিতরে আপনারা দেখেছেন যে স্বস্তিদায়ক একটা ঈদ যাত্রা ছিল। এবারেও আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি যেন এবারেও সেরকম থাকে। এর জন্য যা যা করবার আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। না, আপনি ঠিকই বলেছেন, এখানে অনেককে নামাতে গিয়ে দেখেছি তারা আপনার স্ট্যান্ডিং টিকিট করেছে, যেটা 25% করার নিয়ম আছে। তারা সেই টিকিট দিয়ে খাবারের গাড়িতে উঠেছে, কিন্তু খাবারের গাড়িতে উঠবার কথা নয় আসলেই। এটার জন্য আমরা যেটা ব্যবস্থা আগের থেকেই আমরা মেজার নিয়েছি, কিন্তু তারপরও হয় কি যে একটু সুযোগ সুবিধা পেলেই মানুষজন ঠিক শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যখন এটা হুইসেল দিয়ে দিয়েছে এটা ছেড়ে দেবে তখন কিন্তু তারা দৌড়ে গিয়ে উঠলো, তখন আমরা চলে এসেছি। কাজে এই সুবিধাটা এর মধ্যে কিছু আবার বিনা টিকিটের যাত্রীও আছে, কাজে তাদেরকে আমরা নামিয়ে দিয়েছি। কাজে এটা আসলে আমরা সচেষ্ট আছি। আসলে একই সাথে শুধুমাত্র রেল কর্তৃপক্ষকে সচেতন হলেই হবে না, আসলে মানুষজনকেও সচেতন হতে হবে, আপনাদেরকেও বলতে হবে। আপনারা জানেন যে 3 স্তরের যেটা চেকিং হচ্ছে সেটা আছে, তারপরেও তারা বিভিন্ন দিক দিয়ে কোনো না কোনোভাবে ঢুকে আসছে। এর মধ্যে আমাদের হয়তো কর্মচারীরাও কোনো কোনো ক্ষেত্রে ইনভলভ থাকতে পারে, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা নিয়মিত চেক করছি এবং ব্যবস্থা নিচ্ছি। আর আপনারা জানেন যে আমাদের 2 বেলাতেই কিন্তু আমাদের রেল মন্ত্রণালয়ে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা আছে, যে সমস্ত অফিসারদের তাকে দায়িত্ব দিয়েছি বিমানবন্দর স্টেশন এবং কমলাপুর স্টেশনে, তারা কিন্তু নিয়মিত এখানে কাজ করছে, আপনারা দেখেছেন হয়তো। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের জানেন যে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে এবং আমাদের জিআরপি আছে, তারা তো আছে, এবং তার ছাড়াও সামনের আমাদের কমলাপুর স্টেশনের সামনের ট্রাফিক ব্যবস্থার জন্য অতিরিক্ত 1 প্লাটুন মেট্রোপলিটন পুলিশ আছেন। সব কিছু মিলিয়ে আমাদের এরা আছে, এবং এছাড়া আমাদের আনসার আছে, এপিবিএন আছে, তাদের সবাইকে নিয়েই কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আচ্ছা, প্রথমত রেলওয়ে যেটা কর্তৃপক্ষ যেটা করেছে যে গতবার ঈদুল ফিতরের সময় আপনারা দেখেছেন যে মই অথবা টুল নিয়ে কেউ এখানে প্রবেশ করবে না, দেখা যাবে না, দেখা যায়নি। এখন যারা এখানে মূলত কিছু রুট আছে যেগুলো উত্তরবঙ্গের দিকে লং রুটের, তাদের কিছু কিছু যাত্রীদের টেন্ডেন্সি থাকে যে আপনার ছাদে ওঠা, ইভেন ভিতরে শোভন শ্রেণীতে জায়গা থাকলেও তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কেটেও ছাদে ওঠে, কাজে তাদের জন্য নাকি সেই আবহাওয়াটা ভালো লাগে। তো এখন সেগুলোর জন্য আমরা আমাদের আনসার এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছি তাদেরকে ছাদ থেকে নামিয়ে দেওয়ার। এবং হয়তো আপনারা যেটা বলেছেন বিক্ষিপ্তভাবে 2-1টা ট্রেনে হয়তো এরকম ছাদে কিছু অল্প কিছু মানুষ আপনারা দেখেছেন, বাট ইন জেনারেল কিন্তু আমরা অ্যালাউ করছি না। আমরা বলেছি যে ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।